আমাদের এই ফার্মটা শুরু হয় 2016 সালে। আমরা প্রথমে 2 বছর ফ্যাটেনিং দিয়ে শুরু করেছি। মাঝখানে আমাদের আর্থিক লোকসানের কারণে আমরা এটা ডেইরি খামারের দিকে ঝুঁকেছি এবং আমরা প্রথমে 15 থেকে 20টা গাভী নিয়ে এটা শুরু করি। এখন বর্তমানে 65+ গাভী এবং বাছুর আছে। আমাদের এই 65টা গাভীর মধ্যে অর্ধেক দুধ উৎপাদনে আছে এবং বাকিগুলা প্রেগনেন্ট এবং আস্তে আস্তে সেগুলোও দুধ উৎপাদনে চলে আসবে। আমাদের এই গাভীগুলো থেকে ডেইলি 200 লিটার দুধ উৎপাদন হয় এবং সেটা খুবই তাড়াতাড়ি 250 থেকে 300 লিটারে উন্নীত হবে। আমাদের এই উৎপাদিত দুধ এখন আমরা স্থানীয় বাজারে প্লাস হচ্ছে আমাদের এখানে ঘোষ আছে, তাদের মাধ্যমে আমরা বিক্রি করে থাকি এবং এটা আমরা ডেইলি বাজারের চাহিদা অনুযায়ী 70 থেকে 80 টাকায় বিক্রি করে থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ একরামুল আলম আবির। আমি এই সামি সাদি এগ্রো ফার্মের ম্যানেজমেন্টের সাথে জড়িত। আমাদের এখানে 2টা শেড আছে। একটা শেডে যে গাভীগুলো দুধ উৎপাদন করে সেগুলো রাখা হয় এবং এই যে আমি যেখানে দাঁড়ায় আছি এই নতুন শেডে প্রেগনেন্ট গাভীগুলোকে রাখা হয়। খামারে যে সার বাছুরগুলো উৎপাদন হয় সেগুলো আমরা একটা পাশে রেখে দিয়েছি এবং এটা খুবই সীমিত আকারে কোরবানিতে বিক্রি হয় এবং আরেকটা ঘর আছে সেখানে আমরা গরুর গোখাদ্য রেখে দিই। আমাদের মতো গরম প্রধান দেশে গাভীর আরামের জন্য একটি আদর্শ শেড নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেডের উচ্চতা কমপক্ষে 14 ফিট হতে হবে, ক্ষেত্রবিশেষ 20 ফিটও হতে পারে। চারদিকে অবশ্যই খোলা থাকতে হবে, এতে একদিকের বাতাস অন্যদিকে যেতে পারবে এবং খামারে গ্যাস উৎপন্ন হবে না। অনেকেই নিচের দিকে 1 থেকে 3 ফিটের ওয়াল দিয়ে থাকেন, এই দেয়ালটিরও প্রয়োজন নেই। বাংলাদেশে প্রায় সব খামারেই খাবারের পাত্রের জন্য চারি করা হয়। আধুনিক বিজ্ঞান বলছে গাভীকে একদম ফ্লোরে খাবার দিতে হবে আর পানির ব্যবস্থা এমন থাকতে হবে যাতে করে গাভী যখন ইচ্ছা পানি খেতে পারে। জায়গার স্বল্পতার কারণে অনেক কিছুই আমাদের খামারিদের সম্ভব হয়ে ওঠে না, তবুও যতটুকু সম্ভব বিজ্ঞান মেনে চলা উচিত। আমাদের এই শেডে হচ্ছে এখানে দুগ্ধবর্তী গাভীগুলোকে এখানে রাখা। এইগুলা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের গাভী এবং এইগুলাকে আমরা উন্নত জাতের জন্য এসিআই এর সিমেন্ট 100% সিমেন্ট ব্যবহার করতেছি এবং আমাদের এইগুলা থেকে যেই বাচ্চাগুলো পাওয়া গেছে সেগুলো আমাদের দ্বিতীয় শেডে আছে, সেটা হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্মে। আমরা জাত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জাত উন্নয়ন আধুনিক খামারের জন্য প্রধান কাজগুলোর মধ্যে একটি। জাত উন্নয়ন করতে হলে আপনাকে অবশ্যই রেকর্ড কিপিং করতে হবে। ধরুন আপনি একটি গাভী থেকে ভালো মানের বাছুর চান, সেক্ষেত্রে ওই গাভীটির বাবা মা দাদা দাদি নানা নানি সম্পর্কে না জানলে আপনি কোন বীজ দেবেন, কেন দেবেন তার কিছুই বুঝতে পারবেন না। রেকর্ড থাকলে গাভীটির এবং তার পূর্বপুরুষদের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কোন সারের বীজ দিলে কমবে সেটা জানতে পারবেন এবং সেই অনুযায়ী বীজ দিতে পারবেন। আমাদের এই গাভীগুলো থেকে আমরা সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত দুধ পেয়ে থাকি এবং সর্বনিম্ন 15। আমাদের 15 লিটারের নিচে কোনো গাভীর দুধ হয় না, কিন্তু একটা খামার টিকিয়ে রাখতে গেলে সর্বনিম্ন 18-র নিচে কোনো গাভী রাখা যায় না। এখন যেহেতু আমরা জাত উন্নয়নের জন্য কাজ করতেছি এবং আমরা দ্রুত এর থেকে কিভাবে আরও বেশি প্রোডাকশনে আসা যায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আগের গাভীগুলো থেকে আমরা 12 থেকে 15 লিটার দুধ পেতাম। এখন যেহেতু আমরা জাত উন্নয়নের কাজ করতেছি, আমাদের দ্বিতীয় প্রজন্মের গাভী অলরেডি এখানে আছে, সেগুলো থেকে আমরা আস্তে আস্তে আরও দুধ বেশি পাচ্ছি এবং যেহেতু আমরা জাত উন্নয়নের দিকে ফোকাস করেছি, ভবিষ্যতে আমরা আশা রাখি এর চেয়ে আরও বেশি আমরা উৎপাদনে যেতে পারবো। একটি বাণিজ্যিক খামারে 18 লিটারের নিচে দুধ দেয়া গাভী রাখলে বছর শেষে হিসাবের খাতা মেলানো বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই যত দ্রুত সম্ভব জাত উন্নয়নের মাধ্যমে ভালো গাভী উৎপাদন বা কালিংয়ের মাধ্যমে নতুন গাভী এনে দুধের উৎপাদন বাড়াতে হবে। টার্গেট থাকতে হবে দুধ বিক্রির টাকায় খামার চালানো, বাচ্চা বিক্রির টাকায় নয়। আমাদের দৈনন্দিন যে কাজ, সেই কাজটা আসলে শুরু হয় ভোর থেকে। ভোরে উঠে গোবরগুলো পরিষ্কার করে গাভীগুলোকে ধুয়ে পরিষ্কার করে দানাদার দেওয়া হয়। দানাদার দেওয়ার পর দুধ দহন করা হয়। দুধ দহন করা শেষে আমাদের যেই ক্ষেতে আমরা কাঁচা ঘাস লাগিয়েছি সেই কাঁচা ঘাস এবং খড় দেওয়া হয়। কাঁচা ঘাস এবং খড় খাওয়ার পর গাভীগুলো বিশ্রাম নেয়। পরবর্তীতে দুপুরবেলাতে আবার
গাভীগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দানাদার দেওয়া হয়, দানাদার দেওয়ার পরে আবার বিকেলে দুধ দহন করা হয়, দুধ দহন করার পরে কাঁচা ঘাস এবং খড় দেওয়া হয় এবং তারপরে গাভীগুলো আবার রেস্টে থাকে। আমরা মোট 2 বেলা দুধ দহন করে থাকি, একটা সকালে এবং আর একটা হচ্ছে বিকেল। বাছুরগুলা যেহেতু আমাদের ভবিষ্যৎ, সেই জন্য আমরা এগুলাকে খুব যত্নে পালন করে থাকি। প্রথম দিকে আমরা এটাকে খাঁচার মধ্যে রাখি, খাঁচা থেকে যখন একটা পর্যায়ে চলে আসে তখন আমরা এখানে রাখি। এখান থেকে যখন আর একটু ভালো গ্রোথ চলে আসে তখন এইগুলাকে আমরা মূল শেডে নিয়ে যাই। আধুনিক বিজ্ঞান বলছে বাছুরকে যত তাড়াতাড়ি সম্ভব দানাদার খাদ্যের অভ্যাস করাতে হবে, যাতে 9 থেকে 10 মাসে বডি ওয়েট 250 কেজির আশেপাশে থাকে। শুধু দুধ খাওয়ালে এই ওজন আনা সম্ভব নয়, তাই জন্মের 1 সপ্তাহ পর থেকে ঘাস ও দানাদার অল্প অল্প করে অভ্যাস করাতে হবে। এর ফলে হিটে আসে না সংক্রান্ত জটিলতা এবং গর্ভধারণ পরবর্তী অনেক সমস্যা অনেক কমে আসবে। এটা হচ্ছে আমাদের দানাদার খাদ্য রাখার ঘর। এখানে আমরা একসাথে 5 টন দানাদার খাদ্য মিক্সড করে রাখি। ডেইলি এখান থেকে আমাদের এভারেজ 200 কেজি দানাদার খাদ্য আমরা গরুকে দিয়ে থাকি এবং পাশাপাশি সেটার সাথে আমাদের 2 টন কাঁচা ঘাস লাগে এবং কাঁচা ঘাসের পাশাপাশি আমরা গরুকে খড়ও দিয়ে থাকি। একটি গাভীকে থাকার জন্য 4.5 প্রস্থ এবং লম্বায় 6 ফিট জায়গা দিতে হবে। অনেকে এখন গাভীর থাকার জন্য কিউবিকাল করেন, সেক্ষেত্রে লম্বা 7 ফিট হতে পারে। গরুর শেডে পানির ব্যবহার যত কম হবে জীবাণুর আক্রমণ তত কম হবে, অর্থাৎ শেড যাতে শুকনা থাকে তার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের এখানে রোগবালাই খুবই কম। যদিও কখনো কোনো গাভী রোগে আক্রান্ত হয়, আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখি এবং তার পরামর্শ অনুযায়ী আমরা প্রপার ভ্যাকসিনেশনের মাধ্যমে আমাদের এখানে রোগ প্রতিরোধ করে থাকি। দেখা যায় অনেক সময় আমাদের অনেক গাভী ম্যাস্টাইটিসে আক্রান্ত হয়, তখন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে ওনার পরামর্শ অনুযায়ী প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের গাভী ভালো সুস্থ হয়ে যায় এবং এফএমডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রি ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করে থাকি। আমাদের খামারটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগবালাই খুব কম হয় এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি জন্যই আমাদের মশা মাছির উপদ্রব কম। আমাদের খামারটাতে মূলত ফ্রিজিয়ান গাভীর সংখ্যা বেশি, এর পাশাপাশি জার্সি গাভীও আছে এবং এর সাথে আমরা 1-2টা শাহিওয়ালও রেখেছি, কারণ যেহেতু আমরা আগে ফ্যাটেনিং করেছি, শাহিওয়াল থেকে ষাঁড় বাছুর পেলে সেটা আমরা ফ্যাটেনিং করে কোরবানি ঈদে বিক্রি করে থাকি। এটা হচ্ছে আমাদের জৈব সার প্লান্ট। এইখানে আমাদের গাভীর যেই গোবরগুলা থাকে সেটা এই হাউজে এসে জড়ো হয়, সেখান থেকে আমরা এই জৈব সার প্লান্টের মাধ্যমে আমাদের সার উৎপাদন করা হয়। এই মেশিনের মাধ্যমে আমাদের সেই জৈব সারগুলো উৎপাদন হয় এবং উৎপাদন হয়ে এই মেশিনের মাধ্যমে এসে জৈব সার উৎপাদিত হয়ে আমরা এভাবে বস্তাতে ভরে রাখি এবং পরবর্তীতে আমরা সেটা আমাদের যে ঘাসের জমি আছে সেই ঘাসের জমিতে আমরা ব্যবহার করে থাকি। ঘাসের জমিতে আমরা রাসায়নিক সার ব্যবহার করি না, আমরা এই জৈব সার ব্যবহার করি। এছাড়া এই জৈব সার আমরা আমাদের ব্যবহারের পরেও যেটা বাকিগুলো আমরা বিক্রি করে থাকি 12 টাকা কেজি দরে। খামার শুরু করার প্রথম 2 বছরে তো আমরা লসে ছিলাম। পরবর্তীতে যখন আমরা গাভীতে চলে আসলাম, সেই গাভীর দুধ বিক্রি করার টাকা দিয়ে আমাদের খামারের খরচটা চলে এবং বছর শেষে আমাদের কিছু থাকে।